বিয়ের পর থেকে একটা মেয়ের জীবনে সবথেকে বড় দায়িত্ব হলো সংসার সামলানো। তো সেটা যদি তুমি ভালো মতন করতে পারো তাহলে তো তুমি খুবই ভালো বউ, আর যদি সেটা ভালো মতন করতে না পারো তাহলে তুমি সবার কাছেই খারাপ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। কেন জানি না সকাল থেকেই আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল, মানে খুব ক্লান্ত লাগছিল আর কি, শরীরটা এনার্জিলেস লাগছিল। কিন্তু কি করব, নিজের কাজ তো নিজেকে করতেই হবে। আমাদের কাজ আমরা নিজেরা না করলে কেউ তো এসে করে দিয়ে যাবে না, তাই না? নিজের কর্ম নিজেকেই করতেই হবে, তার জন্য লেগে গেলাম কাজে। ঘুম থেকে উঠেই তো আশেপাশে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর দেখো ঠাকুরের বাসনগুলো মেজে রান্নাঘর ভালো মতন পরিষ্কার করে তারপর বাসি মানে এঁঠো বাসনগুলো সব ধুয়ে জায়গা মতো রেখে চা বানিয়ে চলে আসলাম চা খেয়ে। তারপর ছেলে ঘুম থেকে উঠে গেলো, ছেলেকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে তারপর নিজে ঘরটা পুরো ক্লিন করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। তার আগে প্রতিদিনের মতন তো আছেই কাপড় ধোয়া, তো কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। তারপর এদিকে দেখো চলে আসলাম একদম, এসে সিঁদুর টিঁদুর লাগিয়ে পুরো রেডি হয়ে গেলাম। এখন যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজোটাও করে নিলাম। সব কিছু তো আর ভিডিও করা যায় না, তো করতে পারিনি সব কিছু। আর প্রতিদিন তো তোমাদের সাথে এগুলো ভিডিও শেয়ার করি, কারণ আমরা তো হলাম গ্রামের বউ, তো আমাদের তো কোনোখানে যাওয়ারও কোথাও আর কি কিছু নেই। তার জন্য আমরা যেটুকুই সারাদিন যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, সব কিছু পুজো পাঠ কমপ্লিট করে বিন্দাজির কাছে এসে বিন্দাজিকে একটু ধূপধুনো দেখিয়ে পুরো বাড়িতে ভালো করে বেশি করে ধূপ দিয়ে ধূপধুনো দেখিয়ে নিলাম। যেহেতু আমার শরীরটা খারাপ লাগছিল বেশি, তার জন্য আমার শাশুড়ি মা সব কিছু সবজি কেটে রেখেছে। আর এমনিতেও আমার শাশুড়ি মা প্রায় সময় সবজি কেটে দেয়, ওনার যখন ভালো লাগে উনি সবসময় সবজিগুলো কেটে দেওয়ার চেষ্টা করে। তো সবজি টবজি কেটে দিলে আর কি একটু রান্না করতে সুবিধা হয়। তো যাই হোক, মা সব কিছু রেডি করে দিয়েছে, এদিকে সবজি কেটে আমিও বসে দিলাম একে একে সব কিছু। তো এদিকে দেখো ছেলের খাওয়ানোর টাইম হয়ে গেছিলো সকালে, তার জন্য ভাতটা হওয়ার সাথে সাথে ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি, কারণ ওকে খাওয়াতে অনেকটা টাইম লাগে, অনেকটা ধৈর্যের ব্যাপার বাচ্চাদেরকে খাওয়াতে। তো ছেলেকে খাইয়ে তারপর দেখো নিচের রান্নাগুলো কমপ্লিট করে নিলাম। এদিকে ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি, উচ্ছে আলু ভাজি, ভাত, তার সাথে এদিকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব ডালের বড়ি দিয়ে। এটা আমি নিচে থেকে রেডি করে নিয়ে গেছি। তারপর এদিকে দেখো চলে আসলাম, ছেলেকে স্নান করিয়ে আর কি ফ্রেশ করে দিলাম। ও এখন ওর মতন করে খেলতে থাকবে। তো ওকে পুরো পরিষ্কার করে ওর কাজকর্ম কমপ্লিট করে চলে গেলাম আবার উপরের রান্নাঘরে গিয়ে দেখো রান্নাটা বসিয়ে দেবো। নিয়ে আসছিলো কমলকাট মাছ, আমরা কমলকাট মাছই বলি, কিন্তু মাছটা একদম অন্যরকম ছিল, পুরো গোল্ডেন ছিল মাছটা। তো যাই হোক, মাছের মাথা দিয়ে আর কি লাউটা বানাবো, তার সাথে মাছটা দেখো একসাথে বসিয়ে দিয়েছি চচ্চড়ি। আর আমার যা চান্দা মাছ এনেছিল আর কি, রূপচাঁদা মাছ, তো সেখান থেকে আমাকে দিয়েছিল, তো সেটাও একসাথে রান্না করে নেব। তো এদিকে দেখো আমি তো লাউ তরকারিটাও বসিয়ে দিয়েছি আর মাছটাও বসিয়ে দিয়েছি, অলমোস্ট আমার হয়েও গেছে রান্না। আর এদিকে একে একে সবার জন্য আর কি এখন খাওয়াটা বেড়ে দিচ্ছি। প্রথমে শাশুড়ি মাকে দিয়ে দিলাম, কারণ উনি আগে মানে পুজো দিয়েছে, তারপর ওনার খিদে পেয়ে গেছে, যেহেতু সকালবেলা কিছু খাওয়া হয়নি তার জন্য শাশুড়ি মাকে আগে দিয়ে দিয়েছি। তারপর একে একে সবাইকে খাওয়া দিয়ে দেবো। তো এতটুকু ছিল আমার ছোট্ট মিনি ব্লগটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। এখনের জন্য টাটা, বাই।